সো গাইস, এখন আমি চলে যাচ্ছি বাগানে কলা গাছটা কাটতে। কলা গাছটা কিছুক্ষণ আগে ভেঙে গেছে, মা বলল পড়ে গেছে, তো যাচ্ছি কলা গাছ কাটতে। তো পেছনে মাও আসছে, মায়ের জন্যই অপেক্ষা করছি। হাতে বস্তা আর চাকু নিয়ে চললাম। আর এই যে পেছনে হচ্ছে আমার এই বাগানটা, এটা আমার মায়ের খুব যত্নের বাগান। তো চলো যাওয়া যাক। হাতে বস্তা নিয়ে চললাম আমি কলার কাঁদি কাটতে। তো চলো, লেটস গো। আর এই যে হচ্ছে আমাদের কলা বাগান। কলা বাগানে অনেকগুলি কলা গাছ আছে, তবে এই গাছটা পড়ে গেছে। ওই যে মা চাকু একদম ঢাল তরোয়াল নিয়ে রেডি কলা গাছের কাঁদি কাটবে বলে। আর জানো তো বন্ধুরা, আমাদের বাড়ির যে কলা গাছগুলো আছে, আমার মা এত যত্ন করে না, গাছগুলোতে এত বড় বড় কলার কাঁদি ধরে, ধারণার বাইরে। মানে এইটুকু বাড়ির গাছে যে এত ভারী ওজনের, এত 200-250টা পিস কলার কাঁদি ধরতে পারে। তার আগে আমরা কিন্তু অনেকই কাঁদিটা থেকে কেটে খেয়ে নিয়েছি, এরপরেও এতটা কাঁদির ভারে গাছটাই উল্টে গেছে, মানে বুঝতেই পারছো। আর এই কাটাটা খুব ডিফিকাল্ট, কারণ জায়গাটা একটু ফিট থাকার কারণে খুবই প্রবলেমেটিক। আর মশার কামড় সাথে আছেই, বাগান মানে মশার কামড়। তো মা এদিকে একদম ঢাল তরোয়াল নিয়ে দুর্গার মতো রেডি কলা গাছের কাঁদি কাটার জন্য। এবার দেখো কীভাবে মা কাটছে। জাস্ট ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, কারণ আমাকে ধরতে হয়েছিল সাথে। যে কলার কাঁদি কাটা কমপ্লিট, এবার এটাকে ছোট ছোট করে পাট করে উপরে নিয়ে যেতে হবে, কারণ এতটা ভারী জিনিসটা তুলে নিয়ে যাওয়া আমার আর আমার মায়ের দুজনের পক্ষে একেবারে অসম্ভবই বলতে পারো। সেই জন্য এটাকে ছোট ছোট টুকরো করে কাটবো, তারপর উপরে নিয়ে গিয়ে তোমাদেরকে দেখাবো। আর এই যে আমার মায়ের হাতে লাগানো ছোট্ট বাগান, লেবু গাছে প্রচুর লেবু ধরেছে। আর আমার বাড়িটাকেও পেছন দিকটা থেকে তোমাকে এক ঝলক দেখিয়ে দিলাম। চলো এবার উপরে নিয়ে গিয়ে দেখায়। এত মশার উৎপাত, ভিডিও করার ঠিকঠাক করে অবসরই পাচ্ছিলাম না। তারপর তো মা একটু হেল্প করতে হচ্ছিলো, সেই জন্য আরোই ভিডিও ক্লিপ নিতে পারছিলাম না। এই যে ফার্স্ট কাটার যে অংশটা, সেটা আমি তুলে নিয়েছি। এরপরে বড় বড় করে কাটবে এক একটা থোর বা কি বলে জানি না, সেটা আমি ঠিকঠাক বলতে পারবো না। ওই ডজন এ আমার ঘরে পড়ে যাবে, ভেঙে যাবে না। এবার কেটে নিয়ে উপরে এলাম আর তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাচ্ছি। মানে লুক নয়, অ্যাকচুয়ালি যতগুলো আনা হয়েছিল থোর টাইপস